বন্ধুরা ওয়েলকাম টু ক্যানিং সুন্দরবন মেলা। আজ তোমাদের সাথে শেয়ার করছি ক্যানিং সুন্দরবন মেলার একটা ছোট্ট ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ এখন তো জানো পৌষ সংক্রান্তি আর গঙ্গাসাগরের মেলা চলছে, যেই কারণে ভিডিওটা দিতে একটু দেরি হলো। প্রত্যেক বছরের নয় আজও আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দরবন মেলা দুর্দান্ত কিছু সুন্দর সুন্দর জিনিস আর সুন্দর সুন্দর অভিজ্ঞতা। তো মেলা ঢুকতেই তোমরা প্রথমেই যে দেখতে পাবে প্রত্যেক বছরের ন্যায় প্রচুর প্রচুর মিষ্টির দোকান, আর ঢুকেই পড়বে মিষ্টি দোকানের পরে বাঁ দিকে পেয়ে যাবে সুন্দর সুন্দর আমার কিউট কিউট মিষ্টি যেই দিদি বোনরা রয়েছে তাদের জন্য সাজার জিনিস, আর তারপরে পেয়ে যাবে ছোট্ট ছোট্ট বেবিদের জন্য বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিস, আর পেয়ে যাবে প্রচুর প্রচুর খেলনার জিনিস, যেটা প্রত্যেক বছরের ন্যায় মেলাতে তো থাকবেই থাকবে। আর এবছর মেলা থেকে আমি প্রচুর জিনিস কিনেছি, বাসন কোসন থেকে শুরু করে খেলনার জিনিস সাজার জিনিস প্রচুর জিনিস কিনেছি। আর এখানে দেখো বাচ্চাদের মানে যে অ্যাক্টিভিটি করবে বাচ্চারা সেই রকম জিনিস রয়েছে। তারপরে লাইন দিয়ে রয়েছে ডান দিকে ফুচকার দোকান। একটা জিনিস বেশ ভালো লাগে মেলায় এলে, যে যেই দোকানগুলো পাচ্ছ না তোমরা হাতের কাছে, মানে একটু এদিক ওদিক তাকালেই দেখতে পাবে সেই দোকানগুলো লাইন দিয়ে তোমার চোখের সামনে সাজানো। তারপরে মেলার ঠিক ডান দিকে চলে এলাম প্রদর্শনীর মধ্যে, ঢোকেই পড়ে গেল কাঠের তৈরি জিনিস, যেগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। কানের, গলার হার, বিভিন্ন রকমের চুড়ি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সব কিছু। তারপর এখানে রয়েছে কিছু বইগুলো যারা লিখেছেন, কারা কি অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের ছবি সহ সবটা এখানে রয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আরেকটা জায়গা, এখানে ছবিগুলো তো দুর্দান্ত ছিল, অসম্ভব সুন্দর। আর সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, সেটা তো তোমরা জানোই। প্রদর্শনী মানে আমি যদি ভিডিও করেই নিয়ে চলে যাই তাহলে মানুষ দেখতে কি কারে আসবে, তাই না? তাই জন্য সব জায়গায় ভিডিও কিন্তু অ্যালাউ করে না। তো প্রদর্শনীর মধ্যে দেখার মতো অনেক কিছুই থাকে, বাচ্চাদের হাতে আঁকা ছবিও থাকে এখানটায়, আর একটা সেলফি জোনও থাকে। প্রত্যেক বছর না এবছরও সেলফি জোনটা দারুণ হয়েছিল, সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। এখানে মা দুর্গার মূর্তি করে রয়েছে, পৌষ পার্বণের একটা দৃশ্য রয়েছে, আর সামনে এরকম সুন্দর করে একটা ছোট্ট পুল করে দিয়েছে, আর সবাই এখানে মহা আনন্দে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও ব্যতিক্রম যাইনি, আমিও কিন্তু বেশ অনেকগুলো ঝাঁকাঝাক করে এখানে সেলফি তুলে নিয়েছি। তারপর ওখান থেকে সেলফি তুলে নিয়ে চলে গেলাম এখানে সবজি প্রদর্শনীতে। এখানে যে মেন আকর্ষণ হলো বিভিন্ন রকমের বড় বড় সবজি, ফুল গাছ, যার বাড়িতে যেটা চাষ করে এক বছর ধরে সেটা এই মেলাতে নিয়ে আসে তারা। আর এখানে কুমড়োটা দেখতে পাচ্ছ, 15 কেজি ছিল এই একটা মাত্র কুমড়ো, যেটা ভিডিওতে বোঝা যায় না। আর এখানে দেখো এত সাজার জিনিস, আর এত এই যে হেডফোনের মতো ঠান্ডার সময় যে কানে দিই আমরা সেগুলো রয়েছে, এত সুন্দর সুন্দর চিরুনি, এত সুন্দর সুন্দর চাবির রিং। এই দোকানটা জুড়ে পুরো সাজার জিনিস ভর্তি ছিল, মানে এত সুন্দর সুন্দর চাবির রিং, কিউট কিউট, তুমি জাস্ট দেখলে পাগল হয়ে যাবে তোমরা, এত দারুণ দারুণ চাবির রিং ছিল। তাই জন্য আমি এই দোকানে দাঁড়িয়ে একটু বেশিক্ষণ ধরে ভিডিও করছিলাম, ওনারা কিন্তু আমাকে বারণও করেনি। তারপরে এই দোকানটা ছিল দেখো বিভিন্ন রকমের কাঠের জিনিসের উপরে নাম লেখা থাকবে, মানে নাম ওরা লিখে দেবে, এরকমও জিনিস ছিল। তারপরে মেলার মূল আকর্ষণ হলো স্টেজ, যেখানে সুন্দর সুন্দর প্রোগ্রাম। আর এবছর মেলার মূল আকর্ষণ আমার রয়েছে এই যে আমার রাধা কৃষ্ণ। এখানে গীতা থেকে শুরু করে বিভিন্ন রকমের ধর্মের বই বিক্রি হচ্ছিল, ভগবানের কথা লেখা ছিল, মহাভারত, রামায়ণ সব কিছু ছিল এখানটায়। আর স্বয়ং বাবাজি মাতাজিরা এসে কিন্তু এই ছবিগুলো আর এই বইগুলো এখানে বিক্রি করছেন, এমনকি মানুষকে দেখানোর জন্য, পড়ানোর জন্য ওখানে ফ্রিতে বই দেওয়া হচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম প্রদর্শনীর বাইরে বসে বিভিন্ন রকমের বাসনের দোকান। আমি চলে এলাম সেখানে, কারণ আমার যে একটা রান্নার চ্যানেল আছে সেখানে ভিডিও দেওয়ার জন্যই কিছু কিনলাম আমি। তারপরে আমি চলে এলাম আরেকটা জায়গায়, যেখানে ঘর সাজানোর জন্য রং বেরঙের প্লাস্টিকের ফুল গাছ, ছোট ছোট টবের গাছ, এত অপূর্ব ছিল এই জায়গাটা, দুর্দান্ত।
তারপরে এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে, আর মেলার শেষটা শুরু করলামও মিষ্টি মুখ দিয়ে। টাটা বাই, সবাই ভালো থেকো।